السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره، والله لا يهدي القوم الفاسقين. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 10 নম্বর পারা, কোরআনুল কারীমের আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখেই সামান্য কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সূরাটির নাম সূরা তাওবা, আরেকটা নাম আছে সূরা বারাআহ। এই সূরারই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই নামগুলো উচ্চারিত, কোনটাই নিজস্ব বানানো না, বরং কোরআনুল কারীমের এই সবটাই ওয়াহী, আল্লাহ তাআলার পক্ষ থেকেই প্রেরিত, নির্ধারিত। কোরআনুল কারীমের একেবারে শব্দ, অক্ষর, জের, জবর, পেশ, যে হরকত, যে চিহ্নগুলো, এগুলো একবারে হিসাব করলে দেখা যায়, অনেক গবেষকরা হিসাব করে দেখছে, মানে এগুলো পরিকল্পিত, একদম নিখুঁত হিসাব। প্রত্যেকটার পিছনেই সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক সুন্দর সুন্দর বিস্ময়কর অনেক বিষয়াবলী আছে। বাস্তবিক অর্থেই কোরআনুল কারীমই হচ্ছে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ জ্ঞান, ইলম। যে কোনো মুসলমান ইচ্ছা করলে একটু সিদ্ধান্ত নিলেই হয় যে আমি প্রতিদিন হোক, একদিন পর পর হোক, এক লাইন কোরআন শরীফের বাংলা তর্জমা, বিশুদ্ধ অথবা সংক্ষিপ্ত তাফসির একটু একটু পড়ব। কোনো একদিন দেখা যাবে ইনশাআল্লাহ এটা শেষ হয়ে গেছে, বিন্দু থেকেই সাগর। অতএব এক ফোঁটা থেকেই এক বালতি, শুরু করলেই হয়। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বড় বুজুর্গ, খুলনা ওনার খানকা, খুলনা একবারে মেইন শহরে, খুলনা 0 পয়েন্ট, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব ওনার নাম। অনেক বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের অসংখ্য অগণিত আলেম ওনার হাতে বায়াত, বড় বড় ওলামায়ে কেরাম ওনার মুরিদ। আমরাও হযরতের সাথে খুব মহব্বত, সবসময় আমি ওনার কাছে যাই। এইবারও আগস্ট মাসের 1, 2, 3 দিন ছিলাম হযরতের খানকায়। তো ওনারে আমি একদিন আমার ব্যক্তিগত হালাত বলছিলাম যে হযরত, আমি তো মাহফিলের এই ব্যস্ততা, ঘুমে, সব মিলাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত ধারাবাহিক ভালোভাবে করতে পারি না, পড়তে পারি না, তেলাওয়াত ছুটে যায় আমার, অনেক খতম হয় না। তো উনি আমাকে, হযরত আমাকে একটা ছোট্ট সুন্দর প্রেসক্রিপশন দিয়েছে। বলছেন খতমের নিয়তে কোরআন শরীফের তেলাওয়াত শুরু করবেন। এবার যেদিন যে কয় পৃষ্ঠা পারেন, 1 পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, এই নিয়তে পড়তে থাকবেন। এরপর এটা দাগ দিয়ে রাখবেন, আবার ওখান থেকে শুরু করবেন, কমই হোক। ফলে কি হবে,
সময় বেশি লাগুক কিন্তু খতম হবে। আলহামদুলিল্লাহ আমি এই আমল করে খুব ফায়দা পাইছি, যে অনেক এক পারা পড়তে পারলাম না আমার সময়ের কারণে, তো 5 পৃষ্ঠা তো পড়তে পারলাম, অসুবিধা কি? 2 পৃষ্ঠাই পড়লাম, ধীরে ধীরে শেষ হোক। আরবিতে বলে মা লা ইউদরিকু কুল্লুহু লা ইয়াতরুকু কুল্লু, এটা আরবি ভাষার একটা প্রবাদ। অর্থ হইল, যা আমি পূর্ণ করতে পারবো না তা আমি পূর্ণ ছেড়েও দেব না। পুরাটা আমি করতে পারবো না বলে পুরাটা ছেড়েও দিলাম। এত বড় মসজিদ কি আর আমি করতে পারবো? তো কাজে আর আমি 100 টাকা দিয়ে আর লাভ, 100 টাকাও দিতাম না। তাহলে এটা তো বুদ্ধিমানের কথা নাকি? এটারে বলে, আরে ভাই আমি 1 কোটি টাকা দিতে পারবো না, ঠিক আছে আমার 100 টাকা আমি দেই না, 100 টাকাও দিতাম। 100 টাকা দিয়ে আর হইব কি? 100 টাকা দিয়ে কি আর এত বড় মসজিদ না? হবে না। তো কাজে আপনি 100 টাকা দিয়ে বন আর চা খাই না, আর এটা যেহেতু কিচ্ছু হইতো না, বসে বসে বন খান। এই জন্য এটা কোনো কথা না, বরং যা আমি পূর্ণ করতে পারবো না তা আমি পূর্ণ ছেড়েও দেব না। কিছু করলাম, আমি কিছু অংশগ্রহণ করলাম, এরকম। আল ইস্তিকসাউ শুমুন, অর্থ হইল যে এই অশুভ লক্ষণ বের করা, যে অর্থাৎ না আমি মনে পারতাম না, আমি মনে শেষ করতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা একটা অশুভ লক্ষণ, এটা ঠিক না। আমি আমার সাধ্যটুকু দিয়ে যথাযথ নিয়ম পদ্ধতিতে আমি করে যাব, কতটুকু আমার দ্বারা হয় সেটা রব্বুল আলামিনই ফয়সালা করবেন। এই জন্য নিয়ম হলো এই দ্বীনি কাজও এই নিয়তে করতে থাকা। কোরআন সুন্নাহর আলোকে যদি দ্বীনি কাজটা আমার সঠিক হয়, এবার করতে থাকা, পূর্ণ সফলতা, পূর্ণ শেষ পর্যন্ত পৌঁছা, এটা আমি থাকতেই দেখে যাইতে হবে এটা জরুরি না। অন্য কেউ দেখবে আইসা, অন্য কেউ এটার সুফল ভোগ করবে। দাদায় হয়তো চারা লাগায় গেছে, বাপে হয়তো পানি দিয়ে গেছে গাছে, তো নাতি এখন ফল খাইতেছে। দুনিয়াবি এমন আছে না, অগণিত। দাদায় শুধু বাবার বাড়ির ভিটা বাইন্দা গেছে, বাপে আইসেও কিছু ওয়াল টোয়াল উঠাইছে, সন্তান আইসা পুরা বাড়ি সুন্দর করে পূর্ণ করছে। এজন্য কোরআনুল কারীমের ক্ষেত্র আপনি একটা সুন্দর তাফসীর অথবা সংক্ষিপ্ত অনুবাদ আপনি কিনেন, তাফসীরে তাওজিহুল কোরআন 3 খণ্ডে, সবাই কিনতে পারে। এই আপনাদের 7 মসজিদ যে সুপার মার্কেট, ওইখানে বলেন একটা লাইব্রেরিওয়ালারে, ওখান থেকে কিনে নিয়ে আসেন, 1000-1200 টাকা নিবে। 3 খণ্ডে বাংলা ভাষায় কোরআনুল কারীমের এত সুন্দর তর্জমা, অনুবাদ এবং সংক্ষিপ্ত টিকা মানে ব্যাখ্যা, আমার জানা মতে মানে আমার দৃষ্টিতে এর চাইতে সুন্দর কোনো অনুবাদ বাংলা ভাষায় নেই। এত চমৎকার, অনেক সুন্দর, অনেক সহজ সাবলীল, বুঝতে সুবিধা। আমি পড়ি নিয়মিত, এবং এটা অনুবাদ করছেন যিনি, উনি এখানে যে জামিআতুল উলুমিল ইসলামিয়া এই বেরির উপরে একটা মাদ্রাসা আছে, বিখ্যাত মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসার একটা মাদ্রাসা এখানে। অর্থাৎ সারা বাংলাদেশে যদি 10টা মাদ্রাসা তালিকা করা হয়, এর মধ্যে 10-এর মধ্যে থাকবে এটা, জামিআতুল উলুমিল ইসলামিয়া এটারে বলে। একবার রাস্তায় এদিক দিয়ে গেলে
ঢাকা কি কয়টারে, ঢাকা উদ্যান, ঢাকা উদ্যান এটার সাথেই হাতের বামে রাস্তার উপরের পাশেই একদম একটা বিল্ডিং এর মধ্যে শুধু মাদ্রাসাটা। এই মাদ্রাসার ছাত্র আমি গত বছর দেখে আসছি পাকিস্তানে, করাচিতে গেছিলাম যে আমি 6 দিন ছিলাম পাকিস্তান, তখন দেখছি গোটা পাকিস্তানে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেফাক পাকিস্তানে এই মাদ্রাসার ছাত্র পড়ে, সে গোটা পাকিস্তানের মধ্যে সেকেন্ড হয়েছে এই মাদ্রাসার ছাত্র, এত মেধাবী ছিল। তো এই মাদ্রাসার যিনি শেখুল হাদিস মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম ওনার নাম, অনেক বড় বুজুর্গ আলেম, খুব বড় বক্তা না। আমাদের দেশের সমস্যা তো হইল মানুষ চিনে শুধু বক্তারে, মাঠের যারা ওয়াজ করে আর কি। এটা তো ইসলামের একটা বিষয়, একটা কাজ, এটাই তো গোটা ইসলাম না, শুধু ওয়াজ করা এটাই তো নবীজির 23 বছরের ইসলাম নাকি বলেন না? এটাই মানে পুরো ইসলাম মানে ওয়াজ। তাইলে আমরা তো এই বক্তা হিসাবে যারা পরিচিত হয় মানুষ তাকে শুধু চেনে, মনে করে উনি শরীয়ত, উনি তরিকত, বড় হুজুরও উনি, বড় ফিসাবও উনি, বড় আলেমও উনি, সব কিছু। পানি ফরাও ওনাতে নিতে হইব, তেল ফরাও ওনাতে নিতে হইব, জোল ফরাও ওনাতে নিতে হইব, সব ওনাতে নিতে হইব, সব উনি, সব উনি যেহেতু ওয়াইজ। আসলে না, এরকম হাজারো ছোট নদীতে অনেক ঢেউ দেখা যায়, ছোট নদীতে সব ঢেউ, পানি নড়ে উপরে, কিন্তু সাগর মহাসাগরে এমন হাজারো ঢেউ আছে, মহাসাগরের তলদেশে উপরে পানি একদম ঠান্ডা স্থির, তো নিচে ঢেউর তুফান চলতেছে, বুঝেন নাই? এরকম অসংখ্য বুজুর্গ আলেম আছেন যাদের ভেতরে এলেমের সাগর, মহাসাগর, কিন্তু উপরে কেউ জানে না আর কি, উপরে কোনো আওয়াজ নাই, আর উপরে কোনো সাড়া শব্দ নাই। আর এই যারা আমরা বক্তা, এই 2-1 লাইন বলি, এই উড়াই লাইতেছে সারা দেশ। এই জন্য এরকম একটা তাফসির কিনে করে রাখেন, যখন সুযোগ হয়, যেটুকু সুযোগ হয়। সারা জীবনে পুরা কোরআন শরীফের তরজমা পুরাটা আমি পড়ে শেষ করতে পারি নাই, তো ঠিক আছে, এক পাড়ায় তো হলো, 5টা সূরা তো শুনছেন, অসুবিধা কি? এটা নেকি আছে না? এবং এর থেকে কিছু আপনার হৃদয়ের মধ্যে অনুভূতি আসবে এমন কোনো কথা প্রত্যেকটা শব্দে শব্দে আছে। আপনি অভ্যাস করেন, মোবাইলের মাধ্যমেও কোরআন শরীফ পড়া যায়, তরজমা আছে, সব আছে, সহজলভ্য। গুনাহটা যেমন সহজ, অনেক নেক কাজও এখন সহজ। আপনি এটা পজিটিভটা নেন, গ্রহণ করেন। আমার একটা আরবি কিতাব এরকম মোটা, এটা এত সুন্দর কিতাবটা, আমি গাড়িতে 3-4 দিন পড়ছি, শেষ করছি। এখন এই কিতাবটা অনুবাদ হওয়া দরকার, মানে আমার নিজের জন্য বাংলা হওয়া দরকার। এখন আমি এটার যদি পুরা অনুবাদ করতে চাই, আমার ওই সময়টা কই? মেন আইসি ফজরের সময়, আমার তো মাহফিলের ব্যস্ততা, ওয়াজের ব্যস্ততায়। এখন আমার মাদ্রাসার যে কম্পিউটার ম্যান, মাদ্রাসায় চাকরি করে যে ছেলেটা, পরে বললাম, ও দেখাইলো, ওর কাছে দিছি বইটা জমা, সে এমনি সাধারণ জেনারেল শিক্ষিত ছেলে। তো একদিন রাখছে, পরের দিন এই কম্পিউটারে এমন সফটওয়্যার আছে যে শুধু এটা দিছে, প্রিন্ট করছে, 1 সেকেন্ড মানে 30 সেকেন্ডও লাগে না, এক একটা পৃষ্ঠা পূর্ণ তর্জমা, মানে অনুবাদ হইয়া, বাংলা হইয়া আবার বাইরে। তো 5-7 ঘন্টার মধ্যে
হে এরকম মোটা বইটা প্রায় 200 পৃষ্ঠার মতো, এটার পুরা বাংলা অনুবাদ বের করে স্টেপলার মাইরা সুন্দর করে আমারে দিয়েছে, খালাস। আজ আমি এটা যদি অনুবাদ করতে হয় 2 বছর লাগবে বা 6 মাস তো লাগবেই। অনেক ডিকশনারি দেখতে হবে, অনেক অভিধান দেখতে হবে, কিছু কিছু শব্দ আছে এমন কঠিন, কি অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা তর্জমা হয়ে গেছে। তাহলে আধুনিকতা। তাইলে অনেক কিছুই আছে যেটা সহজ, আমি এটা দিনই কাজে ব্যবহার করি, গুনাহের কাজে ব্যবহার না করলেই হয়। এজন্য বললাম আমি এটা সবসময় বলি, একটু হলেও বলি, আমার এটা অভ্যাস। কোরআনুল করিম পড়ার প্রতি, কোরআনুল করিমের তেলাওয়াত, কোরআনুল করিমের তর্জমা, কোরআনুল করিমের সংক্ষিপ্ত তাফসীর, বিশ্বাস করেন আসলেই এটার মধ্যে নূর আছে। এমনি আমনে পড়লেও আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। অন্ধ ব্যক্তিও যদি সুইচ টিপ দেয়, কারেন্টের সুইচ, অন্ধ ব্যক্তিও যদি এমনি হাতরাইও যদি সুইচ টিপ দেয়, তো ঠিকই ওই রুম আলোকিত হয়ে যাবে, হোক না সে অন্ধ, রুম তো আলোকিত হয়ে যাবে। আপনি সাধারণ থেকে সাধারণ ব্যক্তিও যদি আল্লাহর কোরআন খুলে পড়তে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে, ইনশাআল্লাহ তার জন্য কোরআন তার অন্তরে নূর আলো জ্বলে উঠবে। হ্যাঁ, বিস্তারিত ব্যাখ্যা, শরীয়তের সিদ্ধান্ত, কোন আয়াত থেকে একটা সিদ্ধান্ত নেওয়া, এটা করব না ওইটা করব, এটা আপনি করবেন না, এটা আপনি করবেন না, এটা আলেমে দ্বীন করবে। আপনি আবার ওই সিরাফের ভিতরে, যে সিরাফের বোতলের ভিতরে আবার একটা কাগজ থাকে, প্রত্যেক সিরাপ, ওষুধের যে সিরাপ দেয়, পানিওয়ালা ওষুধ যেটা, এই বোতলের সাথে কিন্তু একটা কাগজও থাকে, প্রত্যেক বোতলের সাথে ভিতরে। এটার মধ্যে আবার এই ঔষধের যাবতীয় গুণাগুণ, বৈশিষ্ট্য, কতটুকু মাত্রায় তৈরি, কেমনে খাওয়াইলে ভালো হয়, শিশুদের জন্য কয় চামচ, বুড়ার জন্য কয় চামচ, এগুলো আছে। আপনি আবার এইটা দেখা ডাক্তারি করেন, তাহলে রুগী মারা যাবে ভুল চিকিৎসায়, আপনি মারা যাবেন জনগণের কিল ঘুষিতে, জনগণেই মারা যাবে। রুগী মারা যাবে ওষুধের কারণে, আর ডাক্তার সাহেব মারা যাবে জনগণের কিল ঘুষি। তাহলে এইটা না, বরঞ্চ সিদ্ধান্ত নেবেন ওলামায়ে কেরাম থেকে। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব, হযরত বলছেন, প্রয়োজনে আপনি তরজমা পড়ার সময়, সংক্ষিপ্ত তাফসীর পড়ার সময় স্বাভাবিকভাবে যেটা বুঝতেছেন না, ওটার মধ্যে আপনি একটা মার্কার কলম দিয়ে দাগ দিয়ে রাখেন। আমি যেমন সব সময় আমার পকেটে সারা বছর এই যে এরকম কলম রাখি, যখনই আমি পড়ি, যখনই যেটা পড়ি দাগ দিই আর কি, উপরে লেখাটার উপরে বিশেষ কোনো লাইন। তাইলে দেখা গেছে পরে আবার উল্টাইলে ওই বিশেষ এই লাইনগুলো কি পড়ে, নজরে পড়ে। তখন আপনি আরেকজন সুবিধা মতো টাইমে একজন আলেম থেকে আপনার এই চিহ্ন দেওয়াগুলো বুঝে নিবেন, বুঝে নিবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মনে করেন আল্লাহ তাআলা বলছেন যে তিনি রাত্র এবং দিন পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন, যাতে করে যারা উপদেশ গ্রহণ করতে পারে তাদের জন্য, এবং যারা আল্লাহ তাআলার শুকর আদায় করতে চায় তাদের জন্য। এখন মনে করেন এই কথা, এটা তো সহজ কথা, এটা আপনি বুঝছেন যে আল্লাহ তাআলা রাত্র দিন পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন সৃষ্টি করেছেন যারা আল্লাহর স্মরণ করতে চায়, আল্লাহর শুকর আদায় করতে চায় তাদের জন্য। তাহলে এই সহজ কথাটা আর ব্যাখ্যার কি দরকার, এটা তো বুঝছেন। তো এটাই আপনি যা বুঝছেন সহজ বুঝছেন।
আবার কোরআনুল কারীমের মধ্যে আছে তালাক প্রাপ্তা নারী, তালাক যদি তার স্বামী দেয় তাহলে সে কমপক্ষে 3 কুরু, অবশ্যই এই কুরু একটা শব্দ কোরআন শরীফে, 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। এখন এই শব্দটা যদি আপনি ডিকশনারিতে দেখেন এটার অর্থ কি, অর্থ দুইটা। একটা হলো মাসিক ঋতুস্রাব, ওই সময়ের অবস্থাকে বলে। আর হলো ঋতুস্রাব পরবর্তী পবিত্র অবস্থাকে বলে। এখন আপনি আর বুঝতেন না, এখন আপনি কি করতেন না, এটা বুঝতেন না। আপনি এটা অনুবাদ করতে পারবেন ঠিক আছে, কিন্তু এটা আপনি ফয়সালা দিতে পারতেন না যে এটা কি বলতে চাইছে এখানে। মহিলাটা তাহলে কি 3 ঋতুস্রাব এই পর্যন্ত অপেক্ষা করবে, নাকি ঋতুস্রাব পরবর্তী পবিত্র থাকার সময়টা অপেক্ষা করবে? এইটা আপনাকে এবার আলেমে দ্বীনের ফতোয়া, ওইটা আপনাকে পড়তে হবে, ওনার থেকে জিজ্ঞাসা করতে হবে, বুঝে নিতে হবে, বিস্তারিত তাফসীর দেখতে হবে। তাহলে এমন কোরআনুল কারীমের তরজমা পড়তে থাকেন। অনেক নওজোয়ান ছেলে আছেন যে যেখানে কর্ম করেন ওই কর্মক্ষেত্রে একটা রাখেন, একটা কিতাব রেখে এটা মাঝে মধ্যে একটু খুললেন, একটা লাইন দেখলেন, অভ্যাস করে নিলেই হয়। ফিকির করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। ফিকির না করলে, চেষ্টা না করলে কোনোদিনও হবে না। গাফেল চিরদিন বঞ্চিতই থাকে, গাফেল বঞ্চিতই থাকে। গাফেল আল্লাহর ঘরের কাছে থাকেও নামাজ পড়ার সুযোগ পায়। অনেক চা দোকানদার আছে, মসজিদের সামনে দোকান, তার মসজিদের চা দোকান থেকে মানুষ নামাজের আগেও চা খাইয়া মসজিদে যায়, নামাজ পড়ে এসেও তার দোকানে কি খায়, চা খায়, কিন্তু অপদার্থের কপালে একটা সেজদা জোটে না। তার বিবেক তাকে বলে না যে হায় হায় আমার দোকান থেকে চা খেয়ে মানুষ নামাজে ঢুকলো, আমিও তো মুসলমান। নামাজ পড়ে এসে মানুষ আমার দোকানে চা খাইলো, আমিও তো মুসলমান। এই অনুভূতিটাও জাগে না। কোন মানুষের অনুভূতি মরে যাওয়া, কোন মানুষের বিবেক মরে যাওয়া, এই অনুভূতি শূন্য, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ, অভিশাপ। বুজুর্গানে দ্বীন বলে, এক তো কোনো ব্যক্তি গুনাহ করে ফেলছে বা করছে, তবুও তার ভিতরে প্রতি মুহূর্তে ছটফটানি আছে যে আমার এটা গুনাহ, মানুষের টের পাইলে খবর আছে, আমার বুঝলে খবর আছে, অথবা এটা হাসনের ময়দান আমার পীড়া আছে। এই গুনার অনুভূতি যার মধ্যে আছে, ছটফটানি আছে অন্তরে, তো সে ছেড়ে দেওয়ার সুযোগ অথবা তৌফিক হতে পারে তার, কিন্তু টোটালি বিষয়টাকে যে কোনো গুনাই মনে করে না, পাপই মনে করে না। সে যে প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, প্রতিদিন কিস্তি নেয়, প্রতিদিন যে ওজনে কম দেয় হাসতে হাসতে, এই বাটফারে একদিনও বোঝে না, মনেও করে না এটা যে গুনাহ, এইটা ভাবেও না। তো ও ফিরবে কিভাবে বলেন? ও গুনার থেকে ফিরবে কিভাবে? ও বাঁচবে কিভাবে গুনার থেকে? ও তো এটা বোঝেই না, তার তো অনুভূতি শূন্য। এই জন্য অনুভূতি মরে যাওয়া, বিবেক মরে যাওয়া। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলছে বান্দা আমি যখন তোমাকে শাস্তি দেব দুনিয়াতে, যদি আমি কাউকে চূড়ান্ত শাস্তি দেই, আল্লাহ তাআলা কোন মানুষকে দুনিয়াতে চূড়ান্ত শাস্তি কি দেয়? তার বিল্ডিং ভেঙে দেয়, খানা বন্ধ করে দেয় না মিয়া। ভাতে কয়টা আল্লাহ তাআলার বান্দা তো খাইলে কিচ্ছু যায় আসে না। কত জন্তু জানোয়ার আল্লাহর সৃষ্টি, কি পরিমাণ ভোগ করতেছে। বাঘ প্রতিবেলায় গোশত খায়,
সিংহ প্রতিবেলাই গোশত খায়, মাংসাশী প্রাণী যেগুলো এগুলো প্রতিবেলাই গোশত খায়। আর আমরা মিল্লা জিল্লা কুমিল্লা। আমরা এলাম আজকে ফাঙ্গাস, কালকে তেলাপিয়া, আরেকদিন সাদা ঠ্যাংওয়ালা মুরগি, আরেকদিন কক মুরগি, আজকে শুধু আলুর ভর্তা ডাল। তাই কি আর আহামুরি আমরা খাই। ভাতে 2 প্লেট লইও ঠিক মতো এখনকার মানুষ 2 প্লেট ভাত শেষ করতে খাইতে পারে না। আগে ছিল এক সময় অনেক খাইতে পারত। তাইলে এই সামান্যটুকু খাবার, এটুকু, এটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবে কিন্তু আল্লাহ তো জানোয়ারকে এর থেকে বেশি খাবার। তো কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আমি যখন কোন বান্দার উপরে দুনিয়ায় চূড়ান্ত শাস্তি দেই, সেটা কি? ফাআনসাহুম আনফুসাহুম, আমি তার নিজেকে ভুলে দেই। সে আত্মভোলা হয়ে যায়, সে আপন ভোলা হয়ে যায়, তার আর গুনাহের অনুভূতি থাকে না, তার আর আখিরাতের অনুভূতি থাকে না। নিজের কল্যাণ, নিজের ভালো, এটা আমি তাকে ভুলিয়ে দেই। ফাআনসাহুম মাসালিহাহুম, তার কল্যাণ তাকে ভুলিয়ে দেই, তার আখিরাত তাকে ভুলিয়ে দেই, তার কর্তব্য তাকে ভুলিয়ে দেই। সে তখন মাতালের মতো, পাগলের মতো যা ইচ্ছা তাই। পাগল তো সবকিছুতে যা মন চায় তাই করে। সে তখন যা মন চায় তাই, যখন যা মন চায়, যখন যা মন চায়। নিজের বিবিকেও দেখে, পরের গাড়িকেও দেখে, হালালও খায়, হারামও খায়, কষ্ট করে রোজগারও করে, আবার সুদও খায়। তো বেওকুফ, কষ্ট করে কেন? তো সুদে না খাবি সারাদিন, তাহলে আর পরিশ্রম করো কিত্তা? পরিশ্রম হইল, সুদেও খাইলা, তো লাভ হইল কি? এই রৌদ্র পুইরা লাভ কি? এর চাইতে ভালো ঘরে বসে থাকতে, সুদে টাকা লাগাইয়া এই বাবদ যা লাভ আসে এগুলো দিয়ে সংসার চলুক। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। হালাল আর হারাম মিশ্রিত করে ফেললে ফলাফল হারাম হয়। এটার আরবিতে বলে আর কি, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। আপনি সহজ উদাহরণ বুঝবেন, মসজিদের পানির টাঙ্কিতে মনে করেন 1000 লিটার পানি, তো মোটর দিয়ে পানি উঠাইছে 999 লিটার পানি, সাবমার্সিবলের পানি, ফ্রেশ পানি। শুধু 1 লিটার অথবা আধা লিটার বা 100 গ্রাম 1000 টাঙ্কির সাথে, পানির সাথে পেশাব এটার সাথে দিছে, মিশাই দিছে। তো এই 1000 লিটার পানি পাক না নাফাক? কেন নাফাক হবে? কেন নাফাক? তৈল পেশাব তৈল হুদে 100 গ্রামের, বুঝেন নাই? 999 লিটার তো কি, কিন্তু 999 লিটার পানিকে যদি 100 গ্রাম পেশাব না পাক করে দেয়, আপনার ফতুয়াতে আপনার 1 কোটি টাকার মধ্যেও যদি 100 টাকা হারাম হয়, সুদের হয়, কিস্তির হয়, হারামের হয়, ধোকা দেওয়া হয়, তো সেটা কি 1 কোটি টাকাকে পাক করবে না নাফাক করবে? তো আপনি এটা বোঝেন না। এটা তো সহজ বাংলা, সহজ অঙ্ক। 2 2 4, 4 4 8, 8 2 গুণে 16। এটা একদম সহজ, এটা তো জ্যামিতি না, সহজ অঙ্ক। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আমরা প্রতিনিয়ত একই কথা বলি, আখিরাত, কবর পরবর্তী জীবন, মৃত্যু পরবর্তী জীবন, এই এক অনস্বীকার্য বাস্তবতা, এই এক চূড়ান্ত সত্য। আমাকে মরতেই হবে, আমাকে চলে যেতেই হবে, আমাকে চলে যেতেই হবে। আমার পরে পৃথিবী অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি তো নাই।
আমার আব্বা মৃত্যুর পরে আমরা 5 ভাই আলাদা আলাদা বাড়ি করছি। আমার আব্বা থাকতে আমরা কিছুই, আমার আব্বা থাকতে আমাদের আলাদা কোনো বিল্ডিং ছিল না। আমরা সরকারি একটা বাসায় প্রায় 50 বছর হবে ছিলাম, সরকারি ওই লিজের বাসা। প্রাইমারি স্কুলে আব্বা মাস্টারি করতেন। ওই সূত্রে আব্বার একজন পরিচিত লোক আব্বারে একটা সরকারি বাসা নিয়ে দিছিল কুমিল্লা শহরে। ওইখানে আমরা 5 ভাই 3 বোন বড় হয়েছি, পড়ালেখা করছি, প্রাইমারি পাস করছি। আব্বা আমাদের সবাই বিয়ে শাদী করাইছে। তাইলে এরকম রাত্রেও খানা খাইছি, সেহরি খাইতেও আবার যদি আমরা সবাই খাই, সেহরি খাওয়া আবার কষ্ট হয়ে যাবে। এমনও দিন গেছে যে মার কাছে বলছি, মা আমি রাত্রে উঠুম, আবার ভোর রাত্রে ভাত খাবো। মানে রোজা না, এমনি বাদ্যা মারি যে ভোর রাত্রে ভাত খাওয়াটার মধ্যে মনে একটা কোনো মজা আছে। মায় অনেক সময় উঠায় নাই, উঠাইলে আবার সকালবেলা আম করে ভাত খাইতে দিবে কোত্থেকে। এমন কষ্টের সংসার ছিল, এমন কষ্টের সংসার ছিল। তো আজকে সেই বাবা তো নাই। লাখ লাখ কোটি টাকা আমার কাছেও আছে, আমিও তো বিশাল বাড়ি করছি। তাইলে এই পৃথিবী শেষ পর্যন্ত তো কেউ থাকে না। আপনার এই 4 তলা বিল্ডিং কে বুক করবে? আপনার এই 10 তলা বিল্ডিং কে বুক করবে? বলেন হে মিথ্যাবাদীরা, হারাম উপার্জনকারীরা, ভাবেন আপনি কেন এই মিথ্যা বলছেন? কেন হারাম রোজগার করতেছেন? কার জন্য? কে মনে রাখবে আপনারে? কে মনে রাখবে? দুনিয়া হয়েই যায়। এই জন্য বললাম আমরা প্রত্যেকে আখিরাতের ফিকির করে। প্রতিটা উপার্জনকারী ব্যক্তি নিজের সাথে বোঝাপড়া করেন যে হারাম রোজগার করব না, হারাম রোজগার করব না। বিবি বাচ্চা নিয়ে কষ্ট হোক, দুনিয়া কষ্টেরই জায়গা। দুনিয়া বিরিয়ানি অতিরিক্ত খাইলে আবার পেট খারাপ হয়। খারাপ হয় না? গাড়ি খুব জোরে চালাইলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। তো তাহলে দুনিয়া তো পেরেশানি। গাড়ি জোরেও চালানো যায় না, আস্তে চালানো যায় না। আস্তে চালাইলে পিছনে গাড়ি হরন দেয়, এই রে বেটা দেখ ড্রাইভার নি, ড্রাইভারের যাত না তুই বেটা, এই রে বেটা চালা, খালে চালা গিয়ে গাড়ি, তুমি কিনতে আইসো। ওমা কি আশ্চর্য, আস্তেও চালানো যায় না। ঠিক না বলেন? এটাই তো দুনিয়া, এটা আস্তেও চালানো যায় না। দুনিয়া পেরেশানি দিয়ে যায়, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই ধোকা, তামাশা, খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতই হচ্ছে প্রকৃত জীবন। আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আল্লাহর জন্য জান মাল কোরবানি, জীবন উৎসর্গ করার মানসিকতা, আল্লাহর পথে জিহাদ, জীবনের শেষ তামান্না আল্লাহর জন্য জান দেব, আল্লাহর জন্য সব দেব। এই ভালোবাসা, এই মহব্বত আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর পথে জীবন, আল্লাহর পথে জান মালের কোরবানি, এই 3 জিনিসের ভালোবাসা আল্লাহ তাআলা বলছেন মুমিনের কলিজার মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে।
হৃদয় জুড়ে উপরে থাকবে এটা। একটা কোরআন শরীফ, একটা বাংলা বই, উপরে থাকবে কোনটা? ওই বইটাও আমার দরকারি, ওটার মধ্যে আমার পড়ালেখার অনেক কিছু আছে, কিন্তু উপরে থাকবে কোনটা? কোরআন। একটা উদাহরণ বললাম। তো এই আয়াত, যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আছে 8টা জিনিস। এখানে আল্লাহ তাআলা দুনিয়ার আমাদের প্রত্যেকের জীবনের সাথে সম্পৃক্ত 8টি জিনিস এখানে আল্লাহ উল্লেখ করছেন। প্রথম উল্লেখ করে বলছেন যে, আল্লাহ বলছে একদিকে এই 8টা, আরেক দিকে বলছেন 3টা জিনিস। তো আল্লাহ বলছেন, যদি তোমাদের কারো এই 3টি জিনিসের চাইতে এই 8টি জিনিস অধিক প্রিয় হয়, তাহলে নিশ্চিত আমি আল্লাহর আযাব আসার জন্য তোমার উপরে অপেক্ষা করো। বুঝছেননি বাংলা কথাটা? এদিকে আমি আল্লাহ বলে দিলাম 8টি জিনিস, ওইদিকেও 3টা। এই 8টাও তোমার প্রিয়, এই 3টাও তোমার প্রিয় না। শুধু প্রিয় হলে হবে না, এই প্রিয়র মধ্যে, মহব্বতের মধ্যে তফাৎ হইতে হবে। এই 8টা থাকবে নিচে, আর এই 3টি ভালোবাসা থাকবে উপরে, নাই তো আযাব হবে, নাই তো দুনিয়াও লাঞ্ছিত হবে, আখিরাতও লাঞ্ছিত। মনে রাখবেন বাপ, এই আপনারাই শুধু শুনেন, আমি কিংবা আপনি, একজন কিংবা 10 জন আমরা যদি কেউ সুখে থাকি, মনে করেন আমি ভালো আছি, আপনি ভালো আছেন, মূলত এটাই ভালো থাকা না। আমরা মুসলমান, কাজাসাদিন ওয়াহিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পুরা পৃথিবীর মুসলমান এক দেহের মতো। ইশতাকা উযুন ইশতাকা সাইরুল জাসাদ। নিয়ম হলো, রাসূল বলেন উদাহরণ দিয়ে, যে দেখো মানুষের শরীরের একটি অঙ্গে যদি সামান্য ব্যথা লাগে, নিঃসন্দেহে সারা দেহেই অনুভূত হয়। আঙ্গুলের মধ্যে কাঁটা লাগছে, একটু খোঁচা এখানে, আপনি বলেন উহ করলেন কেন? উহ করলে তো আঙ্গুলে না উহ করবো, আপনি মুখে উহ করছেন কেন? মুখে নি কোথা লাগছে, আপনি মুখে উহ করলেন কেন? এটা তো লাগছে এখানে না, তো উহ করলে তো এটা না করবে, আঙ্গুল এটা না উহ বলবে, মুখে বললেন কেন? মানে সেকেন্ডের ভিতরে সারা দেহেই কি অনুভূত হয়েছে? ব্যথা পৌঁছে গেছে, কলিজার ভিতরেই ব্যথা পৌঁছে গেছে, ফলে জবান দিয়ে কি বের হয়েছে? উহ বের হয়েছে। তো মুমিন এমন, আজ সারা পৃথিবীর মুসলমান মিলে আমরা এক দেহ। এই আঙ্গিকে আমাদের দেখা দরকার। আমি একজন ভালো, 10 জন ভালো, এটা না। এই আলোকে আমার বিশ্লেষণ করা দরকার। সব মিলিয়ে আমরা যদি 200 কোটি মুসলমান হই, আমরা আসলে ভালো আছি কিনা? বুঝেন নাই কথাটা? ইনসাফ তো এটা যে আমরা সবাই পুরা পৃথিবীর মুসলমানের সাথে একসাথে মিলাইয়া একটু ভাবি, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের নিরাপত্তা কতটুকু। আধুনিকতা, ভদ্রতা, জ্ঞান বিজ্ঞান চর্চা, মানবতা বোধ, এগুলো নাকি এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। তো যদি এগুলো সবচেয়ে বেশি হয়, এই সভ্য পৃথিবী বলে এখন, আগে বলতো বর্বর যুগ ছিল, মধ্যযুগীয় এই ছিল সেই ছিল, মুখরোচক বেঈমানরা এমন সুন্দর, লোভনীয়, আকর্ষণীয় শুদ্ধ ভাষায় কথা বলে, মানবতার জয় জয়কার। তো যদি এটাই হয়, তাহলে এই সভ্য পৃথিবীতে এই সময়ে
ফিলিস্তিনের মুসলমানের উপরে শুধু যদি মানুষ হইতো, মুসলমান না ধরে নিলাম, শুধু মানুষ, মানুষের উপরে এত বড় জুলুম কিভাবে হয়? মানবতার এমন করুণ দৃশ্য বাকি পৃথিবী কেমনে মেনে নেয়? কোথায় ওই পড়ালেখা বেটা? কোথায় এই হাজার হাজার ডিপার্টমেন্ট, এক এক ইউনিভার্সিটিতে সারা পৃথিবীতে হাজার হাজার ডিপার্টমেন্ট, হাজার হাজার পড়ালেখা, হাজার হাজার সেমিনার, সিম্পোজিয়াম, বক্তব্য, বই, বিবৃতি, সুন্দর সুন্দর লেকচার। কার জন্য এটি? কার জন্য বলেন? বারো কিলোমিটার পথ পায়ে হেঁটে একটা বাচ্চা একটা রুটির জন্য গেছে। ও যখন রুটি হাতে নিছে তখন বেঈমান তার গুলিতে তার কলিজাটা ঝাঁঝরা করে ফেলছে। রুটি হাতেই সে শাহাদাত বরণ করছে। আমার কাছে মনে হয়েছে যেন রুটি নিয়ে এসে বলছে, রব আয় মাওলা, রুটি তো ওরা দিছে, ঝোল তো দেয় নাই, তরকারি তো কিছু দেয় নাই, রুটি খাবো কি দিয়ে? তো মাওলা বলছে, আচ্ছা চলে আয়, আমার জান্নাতে আয়, রুটির সাথে যা লাগবে আমি সেটা জান্নাতেই দেব তোকে, আইসা পড়, থাকতে হবে না আর এই দুনিয়ায়, যা। ওরা সভ্যতা নিয়েই থাকুক, ওরা ওদের মানবতার স্লোগান নিয়েই থাকুক, তুমি আইসা পড়ো, বাকিটা আমি দেব। বলেন, এজন্য বাপ, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের নিরাপত্তা, আমাদের মর্যাদা আমাদের আল্লাহকে মানার মধ্যে, আমাদের রসুলকে ভালোবাসার মধ্যে, আমাদের ইসলামের জন্য নিজের কোরবানি করার সব মানসিকতার মধ্যে। এটাই সত্য। দুনিয়া আরো কামড়াইয়ে ধরলেও দুনিয়া আপনারে লাথি দিবেই, দুনিয়া আপনারে লাথি দেবেই, একদিন আপনাকে সে ঠিকই ফেলে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা ইয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, নাফরমান শুনো কি বলে, শুনো। নাফরমান বলে, আমি দুনিয়ায় বেঁচে থাকার জন্য অনেক টাকা খরচ করছি। আহলাকতু মালাল লুবাদা, অনেক টাকা খরচ। বুঝাই দিছে যে হুজুর 3 লাখ টাকা খরচ করে গেটটা করছি, একদম মজবুত, SS5 এর একদম মোটা, তারপরে আবার ভিতরে কলাপসিবল গেট আছে, এরপরে দরজা সেগুন কাঠের, এক একটা দরজা করতে খরচ গেছে 90,000, 1 লাখ টাকা। তাহলে একটা SS5 এর গেট, একটা কলাপসিবল গেট, একটা 1 লাখ টাকা দামের দরজা, এরপরে হুজুর পুরাটা সেন্ট্রাল সিসি ক্যামেরা, পুরা চারিদিকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইল আসবে, আজরাইল আব্বাও তাই থাকতো না। আজরাইল আসা এটা কি মামুলি কথা? আজরাইল আসবে করতে, কেমন ঢুকবে আজরাইল? আজরাইল ঢুকবে কিভাবে? এই গেট খুলবে কি? কোনো জানে? এটা লক করে রাখলে নাম্বার 5 নাম্বার জানি তো আমি না, আজরাইল করতে জানবো না, ওটা লক করে রাখছে না, সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা ধরা খাই যাবে। আজরাইল আসছে কখন? আল্লাহ বলেন, সে বলতেছে আমার লগে এইগুলা। নাফরমান আমার সাথে তর্ক করে, যুক্তি দেয়, অনেক টাকা খরচ করছি সেফটির জন্য, নিরাপত্তার জন্য, বেঁচে থাকার জন্য। হ্যাঁ, আপনি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণাধীন আছেন, ওই অনেকখানে লিখবেন, অফিস টফিসে লেখা আছে আপনি সিসি ট্যাবের, মানে আপনি সাবধান, একদম একটা নাক খোঁচা দিলেও আপনার খবর আছে, আপনি সিসি ক্যামেরার ভিতরে আছে, আপনি নিরাপদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে অবুঝ সন্তানরা সেদিন মারা গেছিল বিমান বিধ্বস্তের ঘটনায়, সেদিন সিসি ক্যামেরা ছিল না তো? সেদিনও তো ছিল, সেদিনও তো দারোয়ান ছিল, গেটে দারোয়ান ছিল না
তো আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন সে কি ভেবেছে যে তাকে কেউ দেখে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে যখন নবীজি সাথে সাহাবীরা আগে পিছে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হয়েছে তখন। কিছু সাহাবী নবীজি চলে গেছে মদিনায় হিজরত করে, ওনারা তখনও যাবে না এটা না, যাবে, তবে একটু বউ বাচ্চা সংসার ব্যবসা মক্কায় যেটি ছিল দীর্ঘদিনের, এইটি গোছ গাছ করণের জন্য একটু গুছাই গাছাইয়া রাখার জন্য একটু কালক্ষেপণ করতেছিল, মানে দেরি করতেছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে ওনা করে সাহাবারা। কিতা ঘটনা কি? যাইতেন না এখান থেকে মদিনায়? বললাম যাইতে, হিজরত করতে। আমার বন্ধুও চলে গেল, অন্য বসে বসা ঘর দুয়ার বাড়িঘর এগুলো ঠিক করতেছ, আচ্ছা অপেক্ষা করো, আইতেছে আজ, আর বেশিক্ষণ যদি দেরি করো ফিরে আসতেছে। এইভাবে বলছে এভাবে বলছে আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলছে, আপনি কি আমি কি? সাহাবায়ে কেরামের সামনে আমাদের পাত্তা আছে কোনো? সাহাবাদের ঈমান আমল তাকওয়ার সামনে আমরা তুলনা করলে কোনো পাত্তা হবে কিছু? হযরত আবু বকর সিদ্দিকের এক সেজদা আমাদের গোটা সবার সারা জিন্দেগীর আমল একসাথে করলে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আবু বকর নবীজির সাথে যেই ওই গুহার মধ্যে হিজরতের রাতে গারে সৌরে 3টা রাত ছিল নবীর সাথে গুহায়, ওই শুধু ওই 3 রাত রাসূলের সাথে যে থাকছো তুমি ছিলা, এই 3 রাতের তোমার নেকি আমারে ওমর বলছে, ওমর আমারে দিয়ে দাও, আমি ওমর আমার সারা জিন্দেগীর সমস্ত নেক আমল তোমারে দিয়ে দেব। হযরত আবু বকর বলছে, না ওমর, 3 রাত কেন, 3 সেকেন্ডের নেকিও রাসূলের সাথে যেটা আমি থেকে ছিলাম আমি দেব না, আমার আরো দরকার নেকি, আমার আরো দরকার, দুনিয়া আমার না হলেও চল, আমার নেকি আরো দরকার। আমরা তো এটা বুঝতেই চাই না, আমরা মনে করছি উনি 4টা ফ্যান দিছে, অবেহেস্তের বুঝেছি 3 4 12, 3000 কইরা 12,000 টাকা, আশা করি বেহেস্তে যামুগা, আশা করি। আর কত বেহেস্তে নাইলে 8-10,000, এরপরে হয়তো আরো 2-3 হাজার টাকা থাকতেও পারে। এক কাতার টাইলস দিয়ে বেহেস্ত হয়ে গেছে, আখিরাতে তো মামুলি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার দেখেন শুধু তর্জমাটা, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী বলেন, ইন কানা আবাউকুম, এই 8টা গুনবেন। 1 নাম্বার আবাউকুম, তোমাদের বাবা দাদা, বাবা মা আর কি, তোমাদের পিতা মাতা এবং তদুর্ধ্ব উপরের দিকে যারা দাদা দাদি নানা নানি, তোমাদের পিতা মাতা। 2 ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে নাতি নাতনি। 3 ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর মানে ভাই বোন। 4 ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5 ওয়া আশিরাতুকুম, তোমাদের যাবত সমস্ত আত্মীয় স্বজন। 4 বাদ পড়লো কে? এই 5টা প্রথম, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয় স্বজন। 6 নাম্বার ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তিল তিল করে যে সম্পদ তোমরা জমা করেছো, তোমাদের সেই জমানো সম্পদ। 6। 7 ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের উপার্জনের যেই মাধ্যম, চাই সেটা ব্যবসা হোক, চাকরি হোক, বিদেশ হোক, ক্ষেত খামার হোক, যেটার ব্যাপারে তোমার মনে হয় ধারণা যে এটা যদি আমার থেকে ছুটে যায় আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, আমার আর কিছু নাই,
আমার এই দোকানটাই সব, আমার এই চাকরিটাই সব, আমার এই ক্ষেতটাই কি চাষবাস করে খাই, এটাই আমার সব। আল্লাহ বলে তোমার সেই উপার্জন মাধ্যম, সেই ব্যবসা, চাকরি, কৃষি, যেটা তুমি ভয় করো যে এটা ধ্বংস হয়ে গেলে তুমি বিপদে পড়বে, ওইটা 7 নাম্বার। 8 নাম্বার, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার যেই পছন্দের বাড়িঘর, তোমার পছন্দের যে ঘর বাড়ি, এইটা। তাহলে এখন বলেন বাদ পড়ছে কি? কিছুই বাদ পড়ে। এ কয়টা হলো? 8টা। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান আদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের উপার্জনের যেই মাধ্যম, ব্যবসা, চাকরি, কৃষি, আর 8 নাম্বার হলো পছন্দের ঘর বাড়ি। আল্লাহ বলেন এই দিকে 8টা, এবার এই দিকে 3টা। মিনাল্লাহ, আল্লাহর ভালোবাসা, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের ভালোবাসা, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করা, জান মাল উৎসর্গ করা, কুরবানি করা। এই 3টি যদি আহাব্বা ইলাইকুম, আল্লাহ বলছে যদি এই 8টা এই 3টার চাইতে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব অচিরেই আসতেছে। বুঝছেন কথাটা? বুঝছেন কিনা বলেন? তাইলে আল্লাহ এবং তার রাসূল মানে কোরআন সুন্নাহ, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, নবীজির সুন্নাত, আল্লাহর জন্য সবার আগে জান মাল কোরবানি, এটা হইতে হবে আমার সবার ঊর্ধ্বে। ওদের প্রতি ভালোবাসতে নিষেধ করছে এই 8টা জিনিস তোমাদের জন্য হারাম, এটা বলছে তো নাকি? কথা বলেন না কেন? এই আয়াতের মাকসাদ কি এইটা? এগুলো বাদ দিয়ে লেখতে বলছে নাকি? আপনারা বলছে ব্যাচেলর থাকতেন, এগুলো বাদ দিয়া এনে বলছে এরকম কথা না, বলছে এদের ভালোবাসা হারাম নয়, নিন্দনীয় নয়, শুধু কেবল এটা যদি মুখোমুখি হয় তাহলে আল্লাহর ভালোবাসা প্রাধান্য পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রাধান্য পাবে। প্রাধান্য, স্ত্রী চায় বেপর্দা হতে, রব চায় পর্দায় থাকতে, রাসূল চায় পর্দায় থাকতে। তো এখন স্ত্রী এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মুখোমুখি, এখন প্রাধান্য পাবে কোনটা? আল্লাহ এবং তার রাসূলের। আপনাকে বলতে হবে আমার জান